হামজা চৌধুরীর সবচেয়ে পছন্দের ফুটবলার কে? লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? কিংবা হামজা চৌধুরীর সবচেয়ে পছন্দের কোচকে? কোন ফরমেশন তিনি প্রিফার করেন? নিশ্চয়ই ভক্ত সমর্থকদের জানার তীব্র রকমের কৌতূহল রয়েছে এবং সম্প্রতি হামজা চৌধুরী এক সাক্ষাৎকারে সে বিষয়টা খোলাসা করেছেন। তিনি বেছে নিয়েছেন তার দৃষ্টিতে সর্বকালের সেরা একাদশ এবং বেছে নিয়েছেন তার সবচেয়ে পছন্দের কোচকে। ইন্টারেস্টিং ব্যাপার, তার চোখে যে সর্বকালের সেরা একাদশ সেখানে কিন্তু জায়গা হয়নি পেলে কিংবা ম্যারাডোনার, অর্থাৎ তিনি তার সমসাময়িক ফুটবলারদেরকে বেছে নিয়েছেন। তার পছন্দের ফরমেশন হচ্ছে 4-3-3, সেই ফরমেশনকেই তিনি বেছে নিয়েছেন। সেই অনুযায়ী তিনি তার সর্বকালের সেরা একাদশকে চুজ করেছেন এবং কোচ হিসেবে তিনি নিয়েছেন পেপ গার্দিওলাকে। এবার যদি আমরা সেই দলটা নিয়ে কথা বলি, গোলকিপার হিসেবে ম্যানুয়েল নয়য়ার হচ্ছে হামজা চৌধুরীর সবচেয়ে পছন্দের, জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়য়ার। এছাড়া ব্যাক লাইনে যে চারজনকে তিনি নিয়েছেন তার ভেতরে রয়েছেন দানি আলভেস, এরপর পাওলো মালদিনি, এরপর নেদারল্যান্ডসের ভার্জিল ফন ডাইক এবং ব্রাজিলের রোবার্তো কার্লোস। তো এর ভেতরে পাওলো মালদিনি হচ্ছে সবচেয়ে সিনিয়র ইতালির ফুটবলার, তাকে তিনি রেখেছেন সেন্টার ব্যাক হিসেবে। মাঝ মাঠে তিনজন, অর্থাৎ মিডফিল্ডার হিসেবে জিনেদিন জিদান হামজা চৌধুরীর পছন্দ, এবং জিনেদিন জিদানের পাশাপাশি স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা, তাকে তিনি বেছে নিয়েছেন, এবং ফ্রান্সের এনগোলো কান্তে, তাকেও তিনি তার সর্বকালের সেরা একাদশে রেখেছেন। অ্যামেজিং, দারুণ ব্যাপার। 4-3-3 ফাইনাল যে থ্রি, সেটা সবচেয়ে আকর্ষণীয়। দুই প্রান্তে তিনি যে দুইজনকে বেছে নিয়েছেন তাদের ভেতরেই ডিবেটটা চলমান থাকে যে কে আসলে সেরা, কে আসলে বিশ্ব সেরা, কে আসলে সর্বকালের সেরা। তো সেই জায়গাটাতে 4-3-3 ফাইনাল থ্রিতে তিনি রেখেছেন আর্জেন্টাইন গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসিকে, এবং একই সাথে আর এক গ্রেটেস্ট অফ অল টাইম ক্রিস্টিয়ানো রোনালদোকে। সো লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো দুজনই রয়েছেন, এবং তাদের সাথে রয়েছেন ব্রাজিলের রোনালদো নাজারিও, তাকেও তিনি রেখেছেন। এবং যেমনটা বলেছি যে দলের কোচ হচ্ছে পেপ গার্দিওলা, 4-3-3 হচ্ছে তার সবচেয়ে পছন্দের ফরমেশন। সো দেখা গেছে যে গেল শতাব্দীর শেষ আর চলতি শতাব্দীর যে ফুটবলার রয়েছে তাদের ভেতর থেকে তিনি তার সর্বকালের একাদশকে বেছে নিয়েছেন। এই কারণেই আসলে তার একাদশে জায়গা হয়নি ম্যারাডোনা কিংবা পেলে কিংবা ইয়োহান ক্রুইফের। সো হামজা চৌধুরীর যে একাদশ, সেই একাদশ আপনার কেমন লাগলো ডেফিনেটলি জানাবেন, এবং একই সাথে জানিয়ে রাখি যে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।